হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি রাত্রে বানাবো এই যে মটরশুঁটি, গাজর আর আলু দিয়ে একটা নিরামিষ সবজি। তো আজকে যেহেতু ছিল পূর্ণিমা, তো পূর্ণিমার জন্য আজকে নিরামিষ রান্নাবান্না। তো আর এইদিকে আমি নিয়েছি আদা, জিরে আর একটা টমেটো। এদিকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ ব্লেন্ড করে দেখার পর দেখলাম যে আর একটু বাকি আছে, তো এইভাবে সবজিতে দেওয়া যাবে না, তো আমি এটাকে আর একটু ব্লেন্ড করে নিব। তারপর আর একটু ব্লেন্ড করে নিলাম, আশা করি এবার হয়ে যাবে। তো আমার মশলার একেবারে রেডি হয়ে গেছে। তো এখন আমি কড়া চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এবার গোটা গোটা আলুগুলো ভেজে নিব, একটু হালকা লালচে করে ভেজে নিব। অ্যাকচুয়ালি আমি তো রান্নার ভিডিও সেরকমভাবে করি না, তো আজকে একটু ইচ্ছে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজকে রাত্রে একটু কি রান্না করছি শেয়ার করি। রান্না বলতে সেরকম কিছু না, মানে নর্মালি যেরকম আমরা ঘরোয়াভাবে রান্না করে প্রতিদিন খাই রোজ, তো সেই রান্নাটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সেরকম বিশেষ কিছু নেই বললেই চলে। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা নামিয়ে নিচ্ছি। Is this thing on? I can't tell, 'cause you never reply. They home gone, am I late? Did I miss the invite? Maybe it's me, I can't tell, 'cause I ran out of time. এবারে আলুটা নামিয়ে নেওয়ার পরে এখানে আরও সামান্য কিছু তেল দিয়ে এবারে আমি গাজরটাকে হালকা করে ভেজে নেব। গাজরটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মটরশুঁটিগুলো অ্যাড করে দেব। মটরশুঁটিগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে তারপরে নামিয়ে নেব। এগুলো নামিয়ে নেওয়ার পরে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে কয়েকটি গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব একটা তেজপাতা, সরি 3টে তেজপাতা দিয়েছি, একটা বললাম। ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এই যে এদিকে নামিয়ে রেখেছি সব কিছু, আর এদিকে আমাদের অ্যাকচুয়ালি বারবার একটু করে হাত ধুয়ে নিতে হয়, এই বাড়িতে একটু নিয়ম আচার আছে। এঁঠো হাতে এটা ধরা যাবে না, এটা ধরা যাবে না, মানে অনেক রকমেরই নিয়ম আছে। তো সেভাবে হাত ধুতে গিয়ে ফোনটা উল্টো হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। তো এটাকে একটু হালকা করে কষিয়ে নিয়ে
এই যে এখানে মিক্সিতে যে মশলাটা বেঁচে গেছে এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে কষানোর মধ্যে ওই জলটা মিক্স করে দেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে আলু, মটরশুঁটি, গাজর সব কিছু দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি লবণ আর হলুদ আর লঙ্কা আমি এখানে গোটা গোটাই দিয়েছি, কারণ আমাদের রনি খাবে। তো এটা কষানো হয়ে গেলে এরপরে আমি জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে রনির জন্য আলাদাভাবে নামিয়ে নিব। তারপরে আমি কিছু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিব আর গোটা লঙ্কা 2-1টা থেতো করে দেব এর মধ্যে। তো আমি এবার এখানে জল দিয়ে দিলাম। তো এটাকে আমরা কিছুক্ষণ ফুটতে দেব। তো এটা ফুটে গেছে আর আমি এদিকে রনির জন্য আলাদা করে নামিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর কিছুক্ষণ ফুটতে দিয়ে তারপরে আমি এখানে অ্যাড করছি সামান্য গরম মশলা গুঁড়ো। এরপরে এটা একটু ফুটে এলে আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। যেহেতু সবাই খাবে, একটু রুটি দিয়ে খাবে, তো সেই জন্য একটু ঝোলঝোল না করলে হয় না। একটা সমস্যা, কারো গ্রেভি দরকার, কারো ঝোল দরকার, কার জন্য কোনটা করব বুঝতে পারি না। তো সেই জন্য ঝোলই করি, যার ঝোল দরকার সে ঝোল নিয়ে নেয়, যার শুকনো শুকনো দরকার সে ঝোলটা বাদ দিয়ে সবজিটা তুলে নেয়। তারপরে যে আমি হয়ে গেছে রান্না, নামিয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাবতেও পারো যে কালো হয়েছে কেন, কারণ তোমরা দেখতেই পেলে যে আমি লোহার কড়াইয়ে রান্না করলাম। তো লোহার কড়াইয়ে যারা যারা রান্না করো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট এভরিওয়ান।